হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল 5 ডিসেম্বর। তো আমি ভিডিওটা লেট আপলোড করছি। এটা ছিল আমার বাড়ির পাশে এরিয়ায় আর কি, একটা বিয়ে বাড়ি, আমাদের পাড়ার মেয়ে। তো দেখো, প্রথমে এসে আমি মণ্ডপের এখানটায় এসেছিলাম, কি সুন্দর যে সাজিয়েছে না, দেখে মানে মন ভরে গেল। আর তারপর একটু মণ্ডপটা ঘোরার পর আমরা খেয়ে নিয়েছিলাম কফি গরম গরম, বিকজ অফ ঠান্ডা লাগছিল অনেক। আর আমি তো সোয়েটার পরিনি, শুধুমাত্র শাড়ি পরে এসেছিলাম। তো এখানে আমি আর আমার ভাই একসাথে গরম গরম কফি নিয়ে নিয়েছিলাম, আর আমার মাসিও এসেছিল। আসলে নেমন্তন্ন ছিল আমার মায়েরও, বাট আমার মায়ের তোমরা হয়তো জানো যে আমার মায়ের ট্রিটমেন্ট চলছে আর কি। তো নার্সিংহোমে তখন ছিল আর কি। তো তার জন্য মা আর কি আসতে পারেনি। আমার সঙ্গে আমার মাসি এসছে, আর আমার মায়ের অপারেশন হয়েছে, তো এই কয়েকদিন আর কি আমার মাসি আমাদের বাড়িতে ছিল আর কি। সত্যি কথা বলতে অনেকে ভাবে হয়তো হ্যাঁ, মায়ের এরকম অবস্থা, তুমি চলে এসছো খেতে। এটা কোনো মানে কি বলবো, আমার মায়ের শরীরটা আগে থেকে বেটার ছিল অনেকটাই। তো তার জন্যই আমরা এসেছিলাম, নয়তো আমাদের এই বিয়ে বাড়িতে আসার কোনো মানে ইচ্ছা ছিল না এর আগে পর্যন্ত আর কি। কিন্তু রাত্রেবেলা মানে যেহেতু নেমন্তন্ন আছে, আর না আসলেও একটা বাড়িতে রান্না বান্নার ঝামেলা করতে হতো, এবং আমার মা আগের থেকে অনেকটাই সুস্থ ছিল। তো তার জন্যই আর কি আমার মাকে ফোন করে পারমিশন নিয়েছি যে আদৌ যাবো কি যাবো না, নাকি তোমার যদি ভালো না লাগে তোমার কাছেই যাবো, নার্সিংহোমে যাবো আর কি। তো মা বলছিল যে না, আসা লাগবে না, আমি যথেষ্ট সুস্থ আছি, আর ওখানকার লোকজন আমার মার খেয়াল রাখছিল। তো তার জন্য মা বললো যে তোরা বিয়ে বাড়িতেই যা। আর ওটি হয়েছে আমার মা 2 তারিখে, তো আর বিয়ে বাড়ি ছিল 5 তারিখে। দেন দেখো, কথা বলতে বলতে আমাদের কফি খাওয়া হয়ে গিয়েছিল শেষ। আর তারপরে পাশেই ছিল ফুচকা স্টল। তো এই দাদাটা যিনি আর কি ফুচকা স্টল নিয়ে এখানটা বসেছে, ওনার দোকানটা বাজারে, আমি প্রায়শই খাই আর কি। ভীষণই টেস্টি বানায় ফুচকা। তো আবারও ওইখানে গিয়ে খেয়ে নিয়েছিলাম আমি কিছু ফুচকা। আর এই যে এই সাইডটাই ছিল আমার মাসি। তো আমার মাসিও বেশি ফুচকা খায়নি, আর বেশি মানে কি বলবো, ফুচকা খাওয়ার পর আমি একটা রুমাল নিয়ে এসেছি, আর ওই রুমালটা দিয়ে আমার নাক মুছতে হচ্ছিল, বিকজ আমার ঠান্ডা লেগে যায় খুব জলদি। আর আমার মাসি আমার ওই মোছার মানে নাক মোছার ওই রুমালটা দিয়ে মানে হাত মুছেছে, কি বলবো। আর ফুচকা খাওয়ার পর আমাদের আইসক্রিম স্টলে আমরা চলে গিয়েছিলাম, কারণ আমরা অনেক আগে এসেছিলাম আর কি। মানে বিয়ে বাড়িতে আমরা 7:30টার মধ্যে ঢুকে গিয়েছিলাম, আর তখনও কেউ আসেইনি। তো বসে বসে আর কি করবো, মানে খেয়েই যাই, মুখটাই চালাই, একটু খেয়ে দিয়ে হজম করি, তারপরে তো আবার মেন কোর্স খেতে হবে। তো এটা করতে করতে আমি পুরো একদম 6টা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর আমার ভাই খেয়েছিল 4টে, আমার মাসিও খেয়েছিল 4টে আইসক্রিম। আর শীতের মধ্যেও মানে যতই শীত হোক না কেন, সবাই বেশিরভাগ ওই আইসক্রিমটাই খাচ্ছিল, এই যে আমার মাসি। আর তারপরে আইসক্রিম হাতে মানে কি বলবো, আইসক্রিম খতম করে তো আমরা দেন আমাকে আমার ভাইকে বলেছিলাম যে আমাকে কয়েকটা ছবি ভিডিও করে দে। তো ওইখানটা আমার ভাই কয়েকটা আমার ছবি তুলে দিয়েছিল। আর দেখো, আমি সারা বিয়ে বাড়ি জুড়ে শুধুমাত্র আইসক্রিম আর আইসক্রিমই খেয়ে মানে বেরিয়েছিলাম আর কি। আর অলরেডি আমি একবার প্রথমে ফুচকা খেয়েছিলাম, তো আবার সেকেন্ডবার ফুচকা স্টলে গিয়ে আবারও ফুচকা খেয়ে নিয়েছিলাম। দেন ফুচকা খাওয়ার পর এখানটায় বসার অনেকগুলো চেয়ার মানে বসিয়েছিল, তো ওই চেয়ারের মধ্যে আমি, মাসি আর আমার ভাই গিয়ে বসেছিলাম কিছুক্ষণ। তো দেখো, বাইরে ভীষণই ঠান্ডা ছিল, তো তার জন্য একটু বসেছিলাম, আর এখানটায় বসে একটু মণ্ডপগুলো দেখছিলাম, আর অনেকে ফটোশ্যুট করছিল, সেগুলো দেখছিলাম। দেন ওই বউ যেখানটায় বসে আর কি, ওইখানটায় গিয়ে আমরা কিছু ফটো সেশনও করে নিয়েছিলাম আর কি। পরে আমার ভাইকে বলেছিলাম কিছু ছবি তুলে দে। তো এই দেখো, আমার ভাই পরে ছবি তুলে দিয়েছিল আমাকে, আর একটু ভিডিও করে দিয়েছিল আর কি এখানটায়। আর তারপর দেখো, অনেকটা রাত হয়ে যাচ্ছিল, 9টা 9:30 তখন বাজে, 9:15 বাজে আর কি তখন। তো তখন আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ এরপরে যদি বরযাত্রীরা ঢুকে যায় তো আরও বেশি ভিড় হয়ে যাবে, আর আমাদের এমনিতেও সকাল সকাল খেয়ে নেওয়ার অভ্যাস, আর শীতকালে তো লোকজন জলদি জলদি খেয়েই নেয়। তো এই যে আমি আর আমার মাসি এক সাইডে বসেছিলাম, আর আমার ভাই বসেছিল মানে আমার অপোজিটে। তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল থালা, অ্যান্ড দেন ছিল হচ্ছে পনির পাসিন্দা অ্যান্ড সস। তো তারপরে দিয়ে দিয়েছিল এই যে নানপুরি, আর এখানটা পনিরের একটা চানা পনির মশলা ছিল, তো আমরা ওটা খেয়ে নিয়েছিলাম। দেন দেখে থাকবে
আমাদের পাতে পড়ে গিয়েছিল সাদা ভাত, আর ছিল হচ্ছে মুগ ডাল, আর দিয়ে দিয়েছিল চিপস। আর তারপর আমাদের পাতে পড়ে গিয়েছিল, এটা ছিল দই কাতলা। ভুলে গেছি আমি, যদিও আই থিঙ্ক দই কাতলাই ছিল। আর তারপরে ছিল সাদা ভাত, তো ছিলই, তো আমি আর নিইনি। আর তারপর পড়ে গিয়েছিল পাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা, বাট আমি ফ্রাইড রাইস খাই না কোনো জায়গায় গিয়ে, আমার সাদা ভাতের সাথেই চিকেন বা মাটন পছন্দ। তো আমি সাদা ভাতে আরেকটু নিয়ে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিল যে চিকেন কষা আর স্যালাড। আর তারপর শেষ পাতে ছিল চাটনি পাঁপড়, আর ছিল 2 রকমের মিষ্টি, বাট আমি মিষ্টি নিইনি আর কি। রসগোল্লা ছিল আর কি একটা লট চমচম ছিল, বাট আমি নিইনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা যে বর চলে এসেছিল সেখানটায় কিছুক্ষণ বসেছিলাম। তো এটুকুই ছিল আমার ব্লগ ভিডিও। ব্লগ কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আরও ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।